ভিডিওতে ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, ভালো থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন আপনি যদি জিও রিটেলার হন। কেন যে বন্ধুরা, আমি এই ভিডিওতে জিও রিটেলারের সম্বন্ধে আলোচনা করেছি। আপনারা হয়তো ভালো করে জানেন সবাই যে আমি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে অনলাইন থেকে জিও রিটেলার হবেন। কোনো ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করতে হবে না। আপনারা জিও পোস্ট প্লাজের আইডি আপনারা নিজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পাবেন। তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসতে পারেন। এবং সেই ভিডিওর নিচে আমার অনেক কমেন্ট আসছে আজকে যে দাদা, আমার জিও পোস্ট প্লাজের আইডি অনলাইন থেকে তৈরি করেছি আপনার ভিডিও দেখে, তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমার কিন্তু ডিজিটাল অ্যাক্টিভেশনের অপশনটা আসছে না। তো এই প্রবলেমটা আপনাদের কিন্তু অনেক রিটেলার হচ্ছে। তো সেই প্রবলেমটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা। আপনাদের যখন আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, তো কী জন্য আপনার সিম অ্যাক্টিভেশন অপশনটা আসছে না, আমি পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলসভাবে এই ভিডিওতে আলোচনা করেছি। কী কারণ আছে সিম অ্যাক্টিভেশন অপশনটা আসছে না, ফুল ইনফরমেশন এই ভিডিওতে বলবো। তো সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা যদি জিও রিটেলার হন কিংবা হতে চান যদি জিও রিটেলার, তাহলে ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। তবে ভিডিওটা স্টার্ট করার আগে আর একটা কথা বলতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। কেন যে বন্ধুরা, আমি যখনই এরকম ধরনের ইউটিউবে ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন গেলে আমার ভিডিও আপনি তাড়াতাড়ি দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে যে কী কারণে আপনাদের জিও পোস্ট প্লাজের যে সিম অ্যাক্টিভেশন অপশনটা সেটা আসছে না, পুরোপুরি স্টেপ বাই স্টেপ ডিটেলসভাবে আলোচনা করব। তাছাড়া বন্ধুরা, কী আপনাদেরকে ধ্যান রাখতে হবে যে এগুলো কাজ করলে আপনার জিও সিম অ্যাক্টিভেশনের যে অপশনটা সেই অপশনটা কিন্তু আসবে না। তো বন্ধুরা, তার আগে আমি বলে দিতে চাই, আপনারা যদি জিও পোস্ট প্লাজের আইডি নিতে চান অনলাইনের মাধ্যমে, তাহলে কীভাবে অনলাইনের মাধ্যমে নেবেন আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি। তাছাড়া বন্ধুরা, আপনারা যদি জিওতে যদি ফরগেট পাসওয়ার্ড করতে চান, আপনার জিও পোস্ট প্লাজের আইডিটার যে পাসওয়ার্ড সেই আইডিটা যদি হারিয়ে যায় আপনার, তাহলে কীভাবে আপনারা নতুন করে পাসওয়ার্ড তৈরি করবেন সেই ভিডিওটাও আমি বলে দিয়েছি। এবং নতুন জিও পোস্ট প্লাজের আইডি পাওয়ার পর, নতুন রিটেলার হওয়ার পর কীভাবে আপনারা জিও পোস্ট প্লাজে লগ ইন করবেন ফার্স্ট টাইমের জন্য আমি সেই ভিডিওটাও বানিয়ে দিয়েছি। তো সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা যদি টেলিকম রিলেটিভ কোনো আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখন আমি পুরোপুরি স্টেপ বাই স্টেপ ডিটেলসভাবে আলোচনা করছি যে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে জিও পোস্ট প্লাজের অ্যাপ্লিকেশনে যখন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, লগ ইন করার পর যে সিম অ্যাক্টিভেশন অপশনটা আসছে না, আপনারা আপনার কাস্টমারকে সিম অ্যাক্টিভেশন করে দিতে পারছেন না। তো কী কারণে আপনাদের এই যে সিম অ্যাক্টিভেশন অপশনটা আসছে না? এক নাম্বার কারণ বন্ধুরা, আপনারা যখন জিও পোস্ট প্লাজে যখন লগ ইন করবেন, লগ ইন করার পর যদি আপনার ইন্টারনেট কানেকশনটা যে আছে সেই ইন্টারনেট কানেকশনটা যদি ওয়াইফাই দিয়ে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে এই যে জিও পোস্ট প্লাজের সিম অ্যাক্টিভেশন অপশনটা আসে না। আপনাদেরকে আপনার যে জিও পোস্ট প্লাজের যে আইডিটা, যে নাম্বারটা দিয়ে আপনারা লগ ইন করেছেন সেই নাম্বারটা দিয়ে কিন্তু ইন্টারনেট লাগবে। সেই নাম্বারটা দিয়ে যদি ইন্টারনেট না চালান, যদি আপনারা ওয়াইফাই দিয়ে চালান, তাহলে কিন্তু আপনাদের আসবে না। তাহলে এখান থেকে বোঝা গেল বন্ধুরা, আপনাদের যেই নাম্বারটা দিয়ে জিও পোস্ট প্লাজের রেজিস্টার করেছিলেন সেই নাম্বারটা দিয়ে কিন্তু ইন্টারনেট এখানে চালাতে হবে, না হলে সিম অ্যাক্টিভেশন অপশনটা আসবে না। এখন আমি 2 নম্বর কারণ বলছি বন্ধুরা, আপনাদের কী কারণে সিম অ্যাক্টিভেশন অপশনটা আসছে না। তো 2 নম্বর কারণ হচ্ছে বন্ধুরা, আপনাদের যখন আপনার জিও পোস্ট প্লাজে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর যে 3 লাইনে ক্লিক করে সেটিংয়ে যেতে হবে আপনাদেরকে। সেটিংয়ে গিয়ে আপনার যে রেজিস্টার ইওর মোবাইল নাম্বার নামে একটা অপশন আছে, সেই অপশনটাতে যদি আপনার মোবাইল নাম্বারটা না রেজিস্টার করে রাখেন, তাহলে কিন্তু আপনার সিম অ্যাক্টিভেশনের অপশনটা আসবে না। তো আমি লাইভ প্রুফ আপনাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা, কোথায় কোন সেটিংয়ের কথা বলছি এবং কোন নাম্বার রেজিস্টার করতে হবে পুরোপুরি এখন দেখাচ্ছি বন্ধুরা। আমি আমার সেকেন্ড মোবাইল দিয়ে লগ ইন করছি বন্ধুরা, আমার জিও পোস্ট প্লাজের আইডিটা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাটা এখন এই মোবাইলে খুলে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আমার সেকেন্ড মোবাইলে জিও পোস্ট প্লাজের যে আইডিটা আছে, আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিয়েছি। তো এখন আমি কোন সেটিংয়ের কথা বলছি, কোন সেটিংটাতে আপনাদেরকে আপনার কোন মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে, আমি পুরো স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ আপনাদেরকে করে দেখাবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে এখানে 3 লাইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে সেটিং নামে একটা অপশন আছে, তো সেটিংয়ে ক্লিক করতে হবে আপনাদেরকে। সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা রেজিস্টার ইওর মোবাইল নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইওর মোবাইল নাম্বার। এখানে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে আপনার মোবাইল নাম্বারটা, যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করেছিলেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু এখানে মোবাইল নাম্বার আপডেট হয়ে আছে। এখন আপনাদেরকে দেখাবো যে আমার এই যে জিওর যে সিম অ্যাক্টিভেশন অপশনটা আমার আছে কিনা। তো এখন আমি আবার ব্যাক করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আমার ব্যাক করেছি। এখন 3 লাইনে ক্লিক করছি। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এই যে সিম অ্যাক্টিভেশন অপশনটা এটা কিন্তু আসছে না। তো কী জন্য আসছে না, আমার তো মোবাইল নাম্বার রেজিস্টার আছে। এখন আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে
যে ওয়াইফাই আমার কানেক্ট আছে সেই জন্য কিন্তু আমার এই যে সিম অ্যাক্টিভেশন অপশনটা আসছে না। তো এখন আমি ওয়াইফাইটা আপনাদেরকে লাইভ প্রুফ এখানে দেখাবো যে ওয়াইফাইটা ডিসকানেক্ট করে, এবং আপনাদেরকে লাইভ প্রুফ আপনাদেরকে করে দেখাবো যে সিম অ্যাক্টিভেশন অপশনটা কিন্তু আমারও আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ওয়াইফাইটা হারিয়ে দিয়েছি, এখন আবার মোবাইল নেটওয়ার্কটা চালু করেছি। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি যে আপনার কীভাবে সিম অ্যাক্টিভেশন অপশনটা আসবে আপনার মোবাইলে। বন্ধুরা এখন আমি আমার আইডিটা লগ আউট মারবো, লগ আউট মেরে আবার লগ ইন করবো। বন্ধুরা একথা এখানে রিফ্রেশ করে দেবো, লগ আউট মেরে আবার এখানে লগ ইন করবো, দেখবো আপনাদের সামনে লাইভ প্রুফ করে দেখাবো যে আমার সিম অ্যাক্টিভেশন অপশনটা আসছে কিনা। তো এখন আমি নিজের ইন্টারনেট দিয়ে জিও পোস্ট প্লাজে লগ ইন করবো। এই যে দেখতে পাচ্ছেন আমি লগ আউট করে দিয়েছি, লগ আউট করে লগ ইন করতে হবে বন্ধুরা। ওয়াইফাইটা ডিসকানেক্ট করে লগ আউট করে লগ ইন করতে হবে। তো আমি লগ আউট করে আবার লগ ইন করছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি আমার জিও পোস্ট প্লাজের যে আইডিটা আছে আমি লগ ইন করে নিয়েছি। এখন আমি যাব 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডিজিটাল অ্যাক্টিভেশনে যে জিও ডিজিটাল কেওয়াইসি এই অপশনটা চলে আসছে। আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট ছিল, সেই জন্য কিন্তু আমার যে এর আগে এই যে কেওয়াইসি অপশনটা আসছিল না। এখন আমি আমার নিজের নেট চালাচ্ছি, যেই সিমটা দিয়ে আমি যে নাম্বারটা দিয়ে এখানে কেওয়াইসি এই যে জিও পোস্টে যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলাম সেই নাম্বারটা দিয়ে আমি নেট চালাচ্ছি, সেই নাম্বারই নেট চলছে আমার। তো সেই জন্য আমার এই যে জিও ডিজিটাল কেওয়াইসি অপশনটা চালু করে দিয়েছে বন্ধুরা। তো আপনাদের যদি এই প্রবলেমটা হয়, জিও ডিজিটাল কেওয়াইসি অপশনটা যদি না আসে আপনার, তাহলে এই যে দুইটা প্রবলেম বললাম, দুইটা প্রবলেম আপনাদেরকে সলভ করে দিয়েছি। এই দুইটা প্রবলেমের মধ্যে যে কোনো একটা প্রবলেম হলে আপনার এই যে জিও ডিজিটাল কেওয়াইসি অপশনটা আসবে না। তো বন্ধুরা এতক্ষণে আপনারা ভিডিওটা দেখে হয়তো ভালো করে বুঝতে পারলেন, আপনারা যদি জিও পোস্ট প্লাজে যদি জিও ডিজিটাল কেওয়াইসি অপশনটা যদি না আসে, তাহলে কী কী প্রবলেম হতে পারে, আপনার কী কী প্রবলেম হলে আপনার জিও ডিজিটাল কেওয়াইসি অপশনটা আসবে না, আপনারা হয়তো ভালো করে বুঝতে পারলেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। তো বন্ধুরা এই ভিডিওতে এটুকুই ইনফরমেশন, এটুকুই আপডেট। আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি আপনারা যে কোনো টেলিকম রিলেটিভ যদি আপনার প্রবলেম হয়ে থাকে এবং যদি আপনি টেলিকম রিলেটিভ আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।